নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নম্বর 10 ও 11 এই দুটি সেট সমাধান করে দেখাবো তোমাদের এই একটি ভিডিওর মাধ্যমে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে ত্বকে রোদ লাগলে তৈরি হয়, সঠিক উত্তর হবে অপশান খ ভিটামিন ডি। দুয়ে দেখো একটি জৈব সারের নাম হলো, সঠিক উত্তর হবে কম্পোস্ট সার, অপশান ঘ। তিনে দেখো 300 বছর আগে কলকাতার নোংরা ফেলা হতো, সঠিক উত্তর হবে গঙ্গা, অপশান ক। চারে দেখো গন্ডারের খড়গ হলো আসলে চুল, অপশান ক। পাঁচে দেখো রসিকবিল অবস্থিত, সঠিক উত্তর হবে কোচবিহারে, অপশান গ। ছয় দেখো চুলের রং সাদা হয়ে যায়, সঠিক উত্তর হবে মেলানিন, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের শূন্যস্থান পূরণ করো। একে আছে কোমর থেকে হাঁটু অবধি হাড়টির নাম, উত্তরটা হবে ফিমার। দুয়ে দেখো পাহাড়ে অনেক ছোট ছোট ঝর্ণা আছে, তাদের বলে ঝোড়া। তিনে দেখো স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক। চারে দেখো আমাদের শরীরে ত্বকের স্তর দুটি। পাঁচে দেখো গ্রামের পাড়ায় পাড়ায় ড্যাশ প্রকল্পের জল এসেছে, উত্তরটা হবে সজল ধারা। ছয় দেখো ভাম বিড়ালের অপর নাম, উত্তরটা হবে গন্ধ গোকুল। পরবর্তী দেখো সত্য মিথ্যা। এক দাগের উত্তরটা হবে সত্য, দুই দাগের উত্তরটা হবে মিথ্যা। পরটা দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভমেলা, গৌড়টা হবে বাইসন, ব্যাঙাচি হবে লার্ভাদর্শা, শুয়োপোকা হবে প্রজাপতি, আর দহ হবে জলাশয়। পরবর্তী দেখো পাঁচ দাগের প্রশ্নগুলো দেখো কি আছে। পেশির হাড়ের সঙ্গে কি দিয়ে লাগানো থাকে, উত্তরটা হবে লিগামেন্ট। দুই দাগে দেখো একটি উভচর প্রাণীর উদাহরণ দাও, উত্তরটা লিখবে ব্যাঙ। তিন দাগে দেখো আমাদের দেহের কোন অঙ্গে হাড় থাকে না, উত্তরটা লিখবে চোখে। চারে দেখো কোন ধান চাষের জন্য বীজ তোলার প্রয়োজন হয় না, উত্তরটা লিখবে আউশ। পরবর্তী দেখো ছয়ের নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া। একে আছে বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 6.2 কি কি কারণে ভূমিক্ষয় হয়, দেখো উত্তর। দেখে নাও কি কি কারণে ভূমিক্ষয় হয়, সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 6.3 শরীরের চামড়া বা বর্ম আমাদের কি কি উপকার করে, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো মাটির অস্বাভাবিক উপাদান কি, দেখো উত্তর। দেখে নাও মাটির অস্বাভাবিক উপাদান বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। 6.5 দেখো একটি মেরুদণ্ডী প্রাণীর নাম গরু, একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো, উত্তরটা লিখবে কেঁচো। পরবর্তী দেখো 11 নম্বর স্কুলটা সমাধান করব। কি আছে। হাড়ের জোরকে বলে, সঠিক উত্তর হবে অস্থি সন্ধি, অপশান খ। দুই দেখো রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন, সঠিক উত্তর হবে হুগলি জেলায়, খ। তিনে দেখো বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্বে বয়ে গেছে, সঠিক উত্তর হবে দ্বারকেশ্বর নদ, অপশান গ। চারে দেখো গঙ্গোত্রী হিমবাহ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। পরবর্তী দেখো ওআরএস বানাতে কোনটি লাগে, উত্তরটা লাগবে নুন, চিনি ও জল, অপশান ঘ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 7 দাগের কি আছে, প্রদত্ত কোন গাছটি জলাভূমিতে জন্মায়, উত্তরটা লিখবে আম, নারিকেল, কলমি শাক, অপশান গ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। স্টেথোস্কোপের আবিষ্কারকের নাম, উত্তরটা লিখবে রেনে লিনেক। দুই আছে কলকাতার ঢাকা ঢাল পূর্ব দিকে। 3 দেখো ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়, শকুন একটি শিকারী পাখি। 5 দেখো ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। 6 দেখো পলিথিন হলো মাটির একটি অজৈব উপাদান। 7 দেখো আমরা চারপাশে নানা রকম উদ্ভিদ আর প্রাণী দেখি, একে বলে জীববৈচিত্র্য। 8 দেখো দেহের লোম কাটার মতো হয়, উত্তরটা লিখবে সজারুর। পরবর্তী প্রশ্ন দেখো সত্য মিথ্যা। 3-এর একে আছে সত্য, 2 দাগ হবে মিথ্যা, তারপর হচ্ছে 3 দাগ হবে সত্য। পরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলব, টাইগার হিল হবে খ, দার্জিলিং জেলা। আর কাঠ থেকে কনিক পর্যন্ত বিস্তৃত হার হচ্ছে হিউমেরাস। আর টিয়া পাখি হবে বন্যপ্রাণী। আর কলা ও পেঁপে হবে নরম কাণ্ডের গাছ।
পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন কি আছে, হৃৎপিণ্ড শব্দ বোঝা যায় কোন যন্ত্রের সাহায্যে, উত্তরটা লিখবে স্টেথোস্কোপ। 2 দেখো কোন কোন প্রাণীর থাবার নিচে নখ থাকে, উত্তরটা লিখবে বিড়াল। 5-এর 3 একটি জৈব সারের নাম লিখে, উত্তরটা লিখবে কম্পোস্ট। পরবর্তী দেখো 6 দাগের কি আছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে শরীরের চামড়া বা বর্ম আমাদের কি কি কাজে লাগে, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে, তার লেখা দুটি বইয়ের নাম দেখে নাও। প্রশ্নের উত্তরটি দেখে নাও। স্বামী বিবেকানন্দের জন্ম হয় 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি। তার লেখা বর্তমান ভারত, জ্ঞানযোগ, রাজযোগ। পরবর্তী প্রশ্ন দেখো, নদীমাতৃক সভ্যতা কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। নদীমাতৃক সভ্যতা নদীর তীরে সভ্যতা গড়ে ওঠার কারণগুলো দেখে নাও, এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো, সুন্দরবনের দুটি নদীর নাম লেখো, উত্তরটা লিখবে মাতলা, গোসাবা আর হাড়িভাঙা। দেখে নাও। তাহলে তোমাদের এই ভিডিওতে 10 ও 11 নম্বর মডেল সেট আমরা সমাধান করে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।